বড়বাবু, আপনার চা এনেন। আপনার কি আর কিছু লাগবো? না, লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার অন্যান্য কাজগুলো সারি। ঠিক আছে। বড়বাবু, বড়বাবু, আপনার সে কখন থেকে ডাকতেছি, আপনি আমার কোনো কথাই শুনতেছেন না। আপনার লোক আমার একটু দরকারি কথা আছে। কি কথা কইবি গো? কি আর কম, আপনি মনে হয় বুঝেন না কিছুই না। আপনার কয়দিন ধরে আমি খুঁজতেছি, আমি আপনার বাড়িতে যেও পাই না আপনারে। আজকে অনেক খোঁজাখুঁজির পরে এই জায়গায় পাইছি। কি কইবি জলদি গো? আমি তো অন্তঃসত্ত্বা, কয়দিন পরে আমার বাচ্চার পৃথিবীর আলো দেখবো, কিন্তু আমি বাচ্চার স্বীকৃতি দিমু কেমনে? আমি বাচ্চার কি স্বীকৃতি দিমু কন? এই বাচ্চার বাবাকে মানুষজন যখন জিজ্ঞেস করব, তুই একজন বিধবা মানুষ, তোর গর্ভে সন্তান কেমনে এলো, তখন আমি তাকে কি কমু? তার বাবার পরিচয় কারে দিমু? আপনি তো সবকিছুই ইচ্ছাকৃত ভাবে করছেন। এই থাম, কি কইতাছাস? হ্যাঁ, ওই বাচ্চার বাবা কি আমি? হ্যাঁ, তুই কার না কার কাছে গেছস? কার বাচ্চা না কার বাচ্চা তুই আমার? বড় বাবু, আপনি কিন্তু এখন একটু বেশি বেশি কইতেছেন। এই বাচ্চার বাবা একমাত্র আপনি। এখন আপনি স্যার, আমি কখনো কারোর সাথে অবৈধ সম্পর্কে যাই নাই। আপনি তো আমার ফুসলায় ফাসলে আপনাকে বাড়ির কাজের অজুহাত দেখায়া আমার আপনাকে বাড়িতে নিয়ে গেছেন। তারপরে কাজের বুয়া থেকে আমার বউ বানাবেন সেই আশা দিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক পর্যন্ত করছেন। আমি এখন গর্ভবতী, কয়দিন পর আমার ডেলিভারি হইব। আর এই সময় আপনার আমি ঠিক মতো খুঁজেই পাই না, স্বীকৃতি দেওয়া তো দূরের কথা। তুই থাকতো, তোর কোনো কথা শোনার আমার সময় নাই। যাই বড় বাবু, রাখ। বড় বাবু, বড় বাবু, বড় বাবু, বড় বাবু শুনেন, বড় বাবু, আপনার এই বাচ্চার স্বীকৃতি দিতেই হইব, নাইলে আমি আপনার এখান থেকে কোনো জায়গায় যেতে দিব না। সালো ভালো কইতেছি, তুই এনতে যা তো। আমার অনেক কাজ পড়ে রয়েছে, আমার কাজ করতে হইব। আমার সাথে কোনো ডিস্টার্ব করবি না, যা। আপনার সবচাইতে বড় কাজ হইল এখন এই সন্তানদের স্বীকৃতি দেওয়া। আপনি যদি এই সন্তানদের স্বীকৃতি না দেন, আপনি যে এই গ্রামের একজন নামি দামি মানুষ সেটা কিন্তু আমি ভুলে যাবো। আপনি জানেন আমি চাইলে আপনার কি কি করতে পারি, কিন্তু শুধু আপনার সম্মানের দিকে তাকে আমি কিচ্ছু করতেছি না। আমার বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে আমি আপনার সাথে এখনো কোনো খারাপ ব্যবহার করি নাই। তার মানে আপনি এটা মনে করেন না যে আমি একজন দুর্বল নারী? একটা নারী ছেলে অনেক কিছু করতে পারে। আপনি যদি বাচ্চার স্বীকৃতি না দেন, তাহলে আমি আপনার সাথে বড় কোনো মানুষের কাছে যাবো, যাইয়া তাদের কাছে এটার বিচার চাবো। আরে এই এলাকার মধ্যে আমার চাই কে বড় আছে বল? আর তুই যে কথা কইতেছস, তুই কি আমার ডর দেখাইতেছস? হ্যাঁ, তোর তোর আমি ডরাই? আরে এই এলাকার তো জমিদার আমি। হ্যাঁ, প্রত্যেকে আমার সম্মান করে, অনেক শ্রদ্ধা করে। আর তুই তুই কি কইতেছস? তুই আমার ভয় দেখাস? হ্যাঁ, আমি যা কই এই এলাকার লোকের যে উঠতে কইলো উঠে, বসতে কইলো বসে। আর তুই আমারও ডর দেখাস? শোন, তোরা আমি কইলাম, আর কোনোদিন জানি আমার চোখের সামনে না আসা হয়, তোরে জানি এই এলাকায় না দেখি। চলে যা। বড় বাবু দাঁড়ান, এখনো সময় আছে, ভালোই ভালোই বাচ্চাটারে স্বীকৃতি দেন, তা না হলে কিন্তু এর ফল খুব খারাপ হইব কয়ে দিলাম। শোন, তোর একটা কথা কই আমি তাহলে, তোর একটা ভালো পরামর্শ দিতেছি। তুই এইটা শোন, এই যে এখানে কিছু টাকা আছে, ধর 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 নে। এই যে টাকাগুলো নিবি, নিয়ে এখন ক্লিনিকে যাবি, একটা ক্লিনিকে যাইয়া এই বাচ্চাটা ফেলাই দিবি। ঠিক আছে? যা, এখন যা। বাচ্চা ফেলাই দেব? হরে হরে কৃষ্ণ কৃষ্ণ। নমস্কার। এই 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 তুই তুই কি করেছিস জমিদার সাহেব? জমিদার সাহেবকে তুই চর মেললি? কর্তা বাবু, আমি যেটা করছি একদম ঠিক কাজ করছি। আপনারা যারা ভালো মানুষ মনে করেন, সে কি আদৌ ভালো নাকি সেটা কি জানেন আপনারা? এই জমিদার সাহেব যে আমরা সবসময় দেখে আসছি, উনি অনেক কিছু করেছেন, অনেক লোককে অনেক সেবা করেছেন। আর তুই একটা কাজের মেয়ে হয়ে তুই উনাকে এই অপবাদ দিচ্ছিস? না না, এটা ঠিক না, এটা খুবই খারাপ। কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক সেটা আমি খুব ভালো করে জানি। আমি মোটেও কোনোটা খারাপ করতেছি না। হ্যাঁ, আপনি একদম ঠিক কথা কইছেন, সে সবসময় মানুষের উপকার করে, কিন্তু সেই উপকার এমনি এমনি করে না।
নিশ্চয়ই তার পিছে কোনো না কোনো স্বার্থ থাকে। যেমন আমি তার বাড়িতে তো আগে কাজ করতাম না, আমারে কামের লোভ দেখাইছে, ভালো টাকা বেতন দিব সেটার লোভ দেখায় তার বাসায় আমার নিয়ে গেছে। তারপর আমি তার বাসায় কাম করছি ঠিকই, কয়দিন কাম করার পরেই হ্যাঁ, বড় বাবু আপনার চা। আর কিছু লাগবে বড় বাবু আপনার? না না, যা তুই কাজ কর। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার অন্য কামগুলা সারি। আচ্ছা, কিছু লাগলে আমি তোর ডেকে নেবো। যা। পূজা, এই পূজা, জি জি, এদিকে আয় একটু। আইতাছি। জি বড় বাবু, কিছু লাগবো? লাগবো মানে? বস, এক কথা আছে। আমি এখানে বমো আপনার সামনে। আরে বস, কি হয়েছে? সমস্যা কই, বস। আচ্ছা। আরে ওইখানে বসতেছ কেন? এখানে আসে বস। ওখানে বসতে হইব? হ্যাঁ। জি কোন। বলছিলাম কি, তুই তো বাড়িতে কাজ করিস, কিন্তু তুই যে সুন্দর, আসলে তো এই বাড়িতে কাজে মানায় না। কি কোন আপনি এগুলা বড় বাবু? মানে আমি তো আপনার চা দিছি, অন্য কিছু দিইনি খাইতে। আপনি কি উল্টা পাল্টা কথা কইতেছেন? এইটাতে আসলে আমি বলতে চাইছি কি, এই বাড়িতে তো তোকে কাজে মানায় না। তাইলে আমার কিসে মানায়? তোর তো আরো ভালো জায়গায় থাকার কথা, তাই না? আর কি কম, গরিব মানুষ, দিন আনি দিন খাই, একবেলা কাম না করলে পরের বেলা না খায় থাকতে হয়। আমাকে আরো ভালো জায়গা, যে জায়গা আছে এটাই তো অনেক। ভগবান যে এই জায়গায় রাখছে, তাই তো ওনার কাছে হাজার হাজার প্রণাম। কইছিলাম কি, তোর আমার ভালো লাগে। বড় বাবু আমি উঠি। হ্যাঁ শোন, উঠি কেন, তোরে আমার ভালো লাগে। বড় বাবু আপনার হয়তো ঘুম হয় নাই, এটার জন্য উল্টা পাল্টা কথা কইতেছেন। আমার মতো একটা সামান্য কামের মেয়েরে আপনার ভালো লাগে, এটা তো আমরা কল্পনা করেও কখনো পাই না। শোন, আমি তো তোরে বললাম যে তুই আসলে কাজের বুয়া, তোরে কাজের বুয়ার মতো লাগে না তো। তোরে আসলে এই কাজগুলো মানায় না। তুই থাকবি এই বাড়ির রাজরানী হয়ে। আপনার সব কথা আমি বুঝতেছি বড় বাবু, কিন্তু বুঝলেই কি কন, আমি তো একজন বিধবা। আমার স্বামী গত হয়েছে আজকে 6 মাস। আর আমাদের হিন্দু শাস্ত্রে একজনের দ্বিতীয় বিয়ে হইতে পারে না। আর আপনি যেভাবে বলতেছেন পছন্দ করেন, পছন্দ মানে আমি একমাত্র বিয়েই ভাবি, আর কিছু না। আচ্ছা ঠিক আছে, তোরে আমি বিয়েই করব। বিয়ে করে এই বাড়ির রাজরানী করে রাখবো। হ্যাঁ, কিন্তু আশেপাশে পাড়াপড়শি যারা আছে তারা যদি কিছু কয় এগুলো নিয়ে, আমি চাই না যে আমার জন্য লোকে আপনারা কটু কথা কোক। শোন, পাড়া প্রতিবেশীর কথাতে আমার কোনো যায় আসে না। আমি তোকে ভালোবাসি, আমি তোকে বাড়ির রাজরানী করে রাখতে চাই, তুই যদি রাজি থাকিস। তার মানে আপনি কি আমার বিয়ে করবেন? অবশ্যই, তোকে আমি বিয়ে করে এই বাড়ির রাজরানী করে রাখবো। তুই শুধু একবার রাজি হয়ে যা। আমার তো কোনো সমস্যা নাই, আমার তো সমস্যা হওয়ার কথাও না। আমি তো একা মানুষ, আমার জীবনে তো কোনো দ্বিতীয় মানুষ নাই যে আমি তাকে কথা চিন্তা কইরা আমি রাজি হব না। আমি একা মানুষ, রাজি হইলেও যা না হইলেও তার, প্রত্যেকটা মানুষেরই একজন জীবন সঙ্গীর দরকার আছে।
অল্প বয়সে বিয়ে হয়ে স্বামীরে হারাইছি, বিধবা হয়েছি। ভগবান তো আমার কপালে মনে হয় ভালো কিছু রাখছে, যে আপনার মতো একজন মানুষ আমারে বিয়ে করতে চাইছে। আমিও তো চাই যে তুই অনেক কষ্টে থাকিস। এই অল্প বয়সে তোর বিয়ে হয়েছে, তোর স্বামী চলে গেছে, আমি তোকে বিয়ে করে আমার বইয়ের স্বীকৃতি দিতে চাই। সে আমার দিকে হাত বাড়াইছে, আমি বিধবা বইলা সেটার সুযোগ সে নিছে। আমার সাথে শারীরিক সম্পর্ক কইরা আমার প্রেগনেন্ট করছে। এখন এই বাচ্চা সে স্বীকৃতি দিতে চাইতেছে না। সে কেমন ভালো মানুষ কোন আপনারা? যে জমিদার সাহেব, যা শুনলাম ওর কাছ থেকে, এটা তো খুবই খুবই মহাপাপ। হ্যাঁ, আর আপনার ওর গর্ভে তো আপনারই সন্তান। আপনি যদি এখন ওকে স্বীকৃতি না দেন, তাহলে ও সবাইকে জানা দিলে মান সম্মান কিছু থাকবে না। আপনার তো টাকা পয়সা কোনটা কমতি নেই, অনেক আছে। তাহলে একটা সন্তান পালার জন্য তো বা কিচ্ছু হবে না আপনার। রাম রাম, আপনি একটা কাজ করেন বাবু, কি বলে, ওকে মেনে নেন। ভগবান আপনাকে অনেক কিছু দেবে। এর জন্য আপনি যদি ওর সন্তানটাকে যদি নষ্ট করে বা ওকে যদি স্বীকৃতি না দেন, ভগবান নারাজ হলে কখন কি হয়ে যায় বাবু। ঠিক আছে, ঠিক আছে, আমি আপনার কথা বুঝতে পারছি, আর আমার ভুলটা আমি বুঝতে পারছি। আমার ভুল হয়ে গেছে। আজ থেকে আজ থেকে আজ থেকে এই সন্তানের বাবা আমি। আহ, সত্যি? আমি খুব খুশি হয়েছি ওকে যে আপনি মেনে নিয়েছেন। কৃষ্ণ কৃষ্ণ। কর্তা হরে বাবু, হরে। জি, আপনাকে যে কেমনে করে আমি ধন্যবাদ দিব বইলা প্রকাশ করতে পারতেছি না। আজকে আপনার জন্য আমি আমার সন্তানের পিতৃ পরিচয় পাইলাম। আপনি না থাকলে আজকে এই কাজটা কোনোভাবে হইতো না। আপনারা অনেক অনেক ধন্যবাদ। আমি কেউ না, সব ভগবান। ভগবানই ভালো জানে, উনি তোমাকে দেখেছেন। আমি আসি। আচ্ছা, ঠিক আছে, হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। চলো এবার।